প্রতিটি চ্যালেঞ্জের ভিতরে লুকিয়ে থাকে একটি সুযোগ। যারা সমস্যা সমাধান করার জন্য দায়িত্ব গ্রহণ করে, তারাই সমাজে প্রকৃত পার্থক্য তৈরি করে এবং সুযোগের দরজা খুলে দেয়। চলুন একটি গল্প বলি। প্রাচীনকালে এক শিক্ষিত রাজা ছিলেন। সে ছিল অনেক জ্ঞানের অধিকারী, যিনি তার প্রজাদের মধ্যে দায়িত্ববোধ ও উদ্যোগের মানসিকতা জাগিয়ে তুলতে চেয়েছিলেন। একদিন তিনি এক গভীর কল্পনা করলেন। শহরের প্রধান রাস্তায়, যেখানে প্রতিদিন শত শত লোক চলাচল করে, সেখানে তিনি একটি বিশাল পাথর রেখে দিয়েছিলেন। পাথরটি এত বড়ই ছিল যে তার রাস্তার প্রায় পুরোটাই আটকে দিয়েছিল। যেহেতু রাস্তার পুরোটাই আটকানো, ফলে মানুষের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছিল। রাজা নিজে অদূরে লুকিয়ে থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলেন। বলা চলে রাজার এটা একটা টেকনিক। এখান থেকে রাজা অনেক কিছু অনুধাবন করতে চান। রাজা দেখলেন কিভাবে শত শত মানুষ সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা পাথরটিকে পাশ কাটিয়ে যাচ্ছিল, বিরক্ত প্রকাশ করছিল, অভিযোগের অন্ত ছিল না। তারা অভিযোগ করছিল এবং সরকারকে নিন্দা জানাচ্ছিল। কেউ কেউ তো বলেই বসল, রাজা কি করছেন? আমরা কেন এই দেশে রাজা রাখি? কেন তিনি এই বাধা সরাচ্ছেন না কেন? আমরা প্রজা, আমাদের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা কেন শত শত কোটি টাকার ট্যাক্স দেই? কেউ বলছিল, সরকার কিছুই করে না, আমাদের নিজেদেরকেই এই দুর্ভোগ পোহাতে হবে। আমরা শুধু শুধু সরকার নির্বাচিত করি। সবাই কেবল অভিযোগ করছিল, কিন্তু কেউই সমস্যার সমাধানের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছিল না। তারা যেন সবাই আশা করছিল অন্য কেউ এসে কাজটি করে দিয়ে যাবে, যেটা সচরাচর চোখে পড়ে আমাদের সমাজে এখনো। হয়তোবা কোনো বন্ধুরতা থাকলে সবাই চেষ্টা করে কেউ না কেউ এসে এই বন্ধুরতা দূর করে যাবে। যাই হোক, অনেকক্ষণ পর একজন সাধারণ ব্যক্তি, খুবই সাদাসিধে, সহজ সরল, কথাবার্তা, চালচলন, পোশাকাদি খুবই সাদাসিধা টাইপের। সে হয়তো একজন কৃষক অথবা শ্রমিক টাইপের, সেই পথ দিয়ে যাচ্ছিল। সে পাথরটিকে দেখে একবারও অভিযোগ করল না। তার মনে কোনো বিরক্তিও দেখা গেল না, বরং সে বুঝল যে এই পাথরটি মানুষের যাতায়াতের জন্য একটি বড় বাধা। সে তার কাঁধ থেকে একটা বড় ঝুলা নামালো, তার সর্বশক্তি দিয়ে পাথরটিকে ঠেলতে শুরু করলো। কিন্তু পাথর সে বিশাল, পুরো রাস্তাটি দখল করে রেখেছে এই পাথর। সে একা ছিল, কাজটি ছিল অত্যন্ত কঠিন। সে একাই ঠেলতে শুরু করলো এবং সে হার মানল না। দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়ে গেল। তার কঠিন পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের কারণে সে পাথরটিকে রাস্তার এক পাশে সরিয়ে দিতে সক্ষম হয়েছিল। যখন পাথরটি সরে গেল, তখন সে অবাক হয়ে দেখল পাথরের নিচে একটি ছোট্ট থলে পড়ে আছে। সে থলিটি তুলে দেখল একটি সোনায় ভর্তি, আর সোনার থলের ভিতরে ছিল একটি নোট। একটি নোট বললে ভুল হবে,
একটি চিরকুট টাইপের, আর তাতে লেখা ছিল এই সোনা সেই ব্যক্তির, যে ব্যক্তি এই বাধা অপসারণের জন্য কষ্ট স্বীকার করেছেন। রাজা তার লুকানো স্থান থেকে বেরিয়ে এসে সেই ব্যক্তিকে অভিনন্দন জানালেন। এই গল্পটি আমাদের হৃদয়ের গভীরে প্রভাব ফেলে। এটি আমাদের মনে করিয়ে দেয়, জীবন আমাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ বা বাধা উপস্থাপন করে। আমাদের চারপাশে অনেকেরই হয়তো সেই বাধাগুলো দেখে কেবল অভিযোগ বা অন্যদের দোষারোপ করার অভ্যাস রয়েছে, কিন্তু এই গল্পটি আমাদের শেখায় যে প্রত্যেকটি চ্যালেঞ্জের ভিতরেই লুকিয়ে থাকে একটি সুযোগ। যখন আমরা অভিযোগ করা ছেড়ে দিয়ে সমস্যার সমাধান করার জন্য সক্রিয় পদক্ষেপ নিই, যখন আমরা নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিই, তখন যে কোনো কাজকে আমরা অতিক্রম করতে পারি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।